লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটা এলাকার বাঙালি ঐক্যবদ্ধ সমাজের এক প্রতিনিধি দল রবিবার গন্ডাচড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এদিন প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গন্ডাচড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আশ্রিত অস্থায়ী শরণার্থী ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এদিন বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১২ জুলাই একটি অপ্রীতিকর ঘটনা কেন্দ্র করে গন্ডাচড়া মহকুমা এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। এদিন রাতে গন্ডাচড়া মহকুমা এলাকার বেশ কিছু গ্রামে এবং বাজারে বাঙালি সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, দোকানপাট বেছে বেছে লুটপাট চালায় এবং শেষে অগ্নিসংযোগ ঘটায়। এতে করে ১৬৫ পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের গন্ডাচড়া এলাকার মধ্যে যে আমরা রিস্কার যে একটা আনন্দ মেলা হয়েছে, এই মেলা থেকে আমরা মানে গণ্ডগোল সৃষ্টির শুরু তাহলে এটা তো সবাই জানে যে এই জায়গা থেকে আমরা এটা হয়েছে। আর বাড়িঘর তো পুষতোই তারা আয়া, আমরা তো দেখছিও তারা কেনাকে কী করছে না করছে এগুলো আমরা দেখছি, কিন্তু দেখার পরও আমরা প্রশাসনের কাছে এই কথাটা যে আমরা দাবি করছি যে যারা এইসব কাজ করছে, কাজের সঙ্গে জড়িত, তারা যাতে গ্রেপ্তার করে। আর আমরা বাঙালির মধ্যে যারা এইসব কাজ করছে, হ্যাঁ, তারা ওই যে পরমেশ্বর রিয়া হেরা যে মারছে, আমার কথা হয়েছে তারা যে আসামি গ্রেপ্তার করছে ৪ জনকে, তারা তো আসামি গ্রেপ্তার করছে, তাহলে আমরা রূপে কেন এত জুলুম? তারপরে আমরা প্রশাসনের কাছে এটা চাইছি যারা অন্যায় করছে তারা শাস্তি হোক, কিন্তু আমরা তো কোনো অন্যায় করছি না, তাহলে প্রশাসনকে আমরা দেখতো না। আমরা দাবি ওইটাই প্রশাসনের কাছে বা সরকারের কাছে এটাই দাবি, যাতে আমরা তারা যারা অন্যায় করছে তারা সুষ্ঠু বিচার যাতে তারা করে, আর আমরা যাতে সঠিকভাবে সঠিক নিরাপত্তা পাইয়া আমরা যাতে বাড়ি ঘরে আবার আগের মতো বসবাস করতে পারি, এটাই আমরা সবার কাছে অনুরোধ করতে পারি। আমরা লংতরাই ভ্যালি বিশেষ করে ছৈলেংটা এলাকা থেকে বাঙালি ঐক্যবদ্ধ সমাজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। 12 জুলাই যে অভিশপ্ত রাত, যে অভিশপ্ত রাতে নির্দিষ্ট এক শ্রেণীর দুর্বৃত্তরা আপনাদের ঘর বাড়ি পুড়িয়ে সর্বশান্ত করে নিঃস্ব করে এই শরণার্থী শিবিরে পাঠিয়েছে। যারা এই মুহূর্তে শরণার্থী শিবিরে আছেন বা বাইরে আছেন, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ, সকলকেই আমরা বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে দুঃখের সহিত সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা হয়তো তখন শুনেননি, 12 তারিখ ঘটনা হওয়ার পর 15 তারিখ আমরা লংতরাই ভ্যালি মহকুমার বিশেষ করে ছৈলেংটাতে 700-800 বাঙালি সমাজের মানুষ একত্রিত হই এবং কীভাবে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, আপনাদেরকে সাহায্য করতে পারি, সেই দিনই আমাদের একটা আলোচনা হয়। কিন্তু আজকে 1 মাস 6 দিন, তার মধ্যে আমরা আসতে পারিনি। প্রথম দিকে কিছু আসা যাওয়ার বিধিনিষেধ ছিল, সরকারি বাধ্যবাধকতা ছিল, আপনারা জানেন। যাক, পরবর্তীতে বিভিন্ন সমস্যা আমাদের আরও কয়েকদিন দেরি হয়ে গেছে। আজ আমরা আপনাদের সামনে আসছি আপনাদেরকে যৎসামান্য আর্থিক সাহায্য করার জন্য। তো দেখেন, আমাদের এই যৎসামান্য আর্থিক সাহায্য আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির 1000 ভাগের 1 ভাগও পূরণ করতে পারবে না। তবু আমরা যে আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের, আমরাও আপনাদের, কারণ আমরা সবাই এখানে সনাতনী বাঙালি হিন্দু গোষ্ঠী। আমরা চাই একে অপরের পাশে থাকতে, পরস্পরের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি থাকতে। যেই প্রেম প্রীতি ভালোবাসা থাকলেই আমাদের মধ্যে একটা
ঐক্য বন্ধনের সৃষ্টি হবে। আর এই ঐক্য বন্ধনটাই যেই পরিস্থিতির জন্য আজকে আপনার এই জায়গাতে, সেই পরিস্থিতি হইতে অনেকটা আমরা রেহাই পাব। দেখেন, আমরা পত্র পত্রিকায় পেয়েছি টোটাল ঘটনায় প্রশাসনিক অনেক দুর্বলতার কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি। পত্রপত্রিকা যেহেতু প্রকাশ পেয়েছে, প্রশাসনিক অনেক দুর্বলতা এখানে ছিল। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন রিপোর্টাররা যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করেছেন সেই রিপোর্ট মোতাবেকই আমরা বলছি। তাহলে প্রশাসনিক দুর্বলতা থাকবে কেন? আমরা দীর্ঘদিন যাবৎ, আপনারা ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরাবাসী, দীর্ঘদিন যাবৎ আমরা যে জিনিসটা লক্ষ্য করে আসছি যে ত্রিপুরাতে যখনই এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয়, ত্রিপুরা বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আইডিসি এলাকাতে, আপনারা জানেন কীভাবে বিভিন্ন সময়ে দীর্ঘ 40-50 যাবৎ এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু আজকে এই গন্ডাছড়া ব্যতিক্রম নয়, সব সময়েই প্রশাসনের দুর্বলতা আমরা লক্ষ্য করেছি। কেন? প্রশাসন, সরকার দুই মিলেই প্রশাসন। সরকারে যারা প্রতিনিধিত্ব করেন, এমএলএ, মন্ত্রী, তাদেরকে তো আমরাই পাঠাই। কেন পাঠাই? তারা সরকার গঠন করবে, তারা নাগরিক জীবনের সুরক্ষা প্রদান করবে, নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, নিরাপত্তা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই দিক দিয়ে সরকারকে কাজ করার জন্যই আমরা সরকার তৈরি করি। একজন বাসিন্দা এদিন 12 তারিখে যে ঘটনা, 12 তারিখের ঘটনার দিন তো যখন ফার্স্ট শুরু হয়, লাস্টে আসার শুরুতে, তখন হেরা হঠাৎ করে দলবদ্ধ হয়ে আসে, আয়া জাপাইয়া বললাম তো বাড়ি করে, আমরা তো বাড়ি করে যারা আসলাম তারা সবাই গেলাম বাড়ি করছে। তারা সেটা তারা নিজের মতো করে সেটা সব কিছু লুটপাট করে নিয়ে, গাড়িতে লুট করে নিয়ে তারা বাড়িতে লয়ে গেছে। নেওয়ার পরে দিয়া যখন ঘর খালি, তারপরে দিয়ে আগুন লাগাই দিয়ে বাস সবাই গেছে। তারপরেও তারা রাত্র 3:30 অবধি তারা এদিকেই ঘোরাঘুরি করছে। আমরা বাড়িতে ঢুকার চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারলাম না, তারা বইয়ে। তারপরে সারাটা রাত্র গেল, একদম 7টার থেকে রাত্র 3:30 অবধি প্রশাসনের কোনো লোক নাই, প্লাস ফায়ার সার্ভিস তো বাইরে ছিল, কিন্তু তারা গিয়ে সেটা পিঠা খাইয়া আবার আয়া ঢুকে গেছে। তাহলে কোনো প্রশাসনের কোনো ইয়েই নাই। তারা কইছে যে আমরা প্রশাসন ছাড়া যাইতাম না, কারণ আমরা গিয়ে পিঠা খাইতে আছি। তাহলে তারপরে তো সব কিছু শেষ করলাম। আমরা সকালবেলা আয়া তো দেখলাম যে সব পরিষ্কার। 9টা পর্যন্ত অপেক্ষা করলাম, কেউ গেল না। তারপরে আমরা এলাম থানা যাওয়ার পরে তো বিভিন্ন লোক আয়া সেটা চতুর্দিকে থেকে আয়া জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে যে আমরা তো যে কারণে আইছি, কারণে কারোর কাছে কইতাম পারলাম না। তারপরে গিয়ে আমরা কালীবাড়িতে দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে কয়েকজনের লোক তারা আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। প্রথমে গুড়ছিরা দিল, খেলাম। খাওয়ার পরে বিকাল 2টা 2:30টার পরের থেকে ভাতের একটা ব্যবস্থা করছে। এখানে ভাত, মাছ, মাংস এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার দিকে এখানে আইনা ঢুকাইলাম। আজ অব্দিও এখানেই আছি। কবে কি বাড়ি যাইতে পারুম না কি যাইতে পারতাম না, বা কীভাবে যামো, এই ধরনের কোনো খবর এখনও পর্যন্ত আমরা প্রশাসন থেকে বা ইয়ার থেকে কোনো মন্ত্রী মিনিস্টার থেকে আজ অব্দিও শুনছি না। আমরা ওখানে একটাই দাবি যে আমরা বাড়ি করে যাইতাম, আমরা নিরাপত্তা দেওয়া হোক, স্থানীয় একদম স্থায়ী ক্যাম্প দেওয়া হোক। যে তারা মানছে, হয়েছে ঠিক আছে দিতে আছে, কিন্তু আজ অব্দি এখনও কোনো কাজ টাজও স্টার্ট হয়েছে না যে এখানে ক্যাম্প দেবো। একটা জায়গা দেখা হয়েছে, তারপরেও এখনও পর্যন্ত আজকে পর্যন্ত কাজ স্টার্ট হয়েছে না। আমি পরশুদিন এসডিএমের কাছে গেছিলাম, যাওয়ার পরে তাই না কইছে তোমরা এখানে তো এই অঙ্গনারী স্কুল প্লাস এখানে ক্লাব, এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে, এখানেই ক্যাম্প হইব। তো স্যার কবে টিকা হইব, কবে কাজ স্টার্ট হইব? আপনারা কাজটা ধরলে তো আমরা একটু সাহস পাই, তাহলে আমরাও বাড়ি ঘরে যাইতাম আইতাম। এরপরে আমরা কবে যাইতাম পারবো? ঠিক আছে, তোমরা এখানে গিয়া কাজকর্ম স্টার্ট করো। যারা বাড়িঘর কিছু আছে তারা বাড়িতে যাক, আর যারা একদম নাই তোমরা এখানেই থাকো, রাত্রে আয়া সকালবেলা বাড়িতে যাও, গিয়া কাজকর্ম করো। মোটামুটি একটা থাকা যায় এমন একটা ব্যবস্থা বা একটা সাবডা ঘর হইলেও করো। পরবর্তী সময় তো সরকারি ঘর দেওয়া হইব, আমরা এটা জানি। এটার বাজেট নাকি বলে করা হয়েছে।
তাহলে এখানেও কার কার নাম আছে কি না আছে এটাও আমরা জানি না। আমরা মূল ডাইরেক্টলি কইছে না যে এত পরিবার পাইব এত পরিবার পাইতো না, এমন ধরনের কোনো লিস্ট আমরা এখনো পর্যন্ত জানাইছে না। তদ্রুপ এখনো পর্যন্ত তো এমনিতে তো আমরা এমনিতে ভালো, খাওয়া দাওয়ার দিকে কোনো সমস্যা নাই, সব দিকে ফেসিলিটি ভালো, কিন্তু ঘুমাইতে একটু অসুবিধা। যেমন আমরা ফ্লোরের ভিতরে আছি, কেউ তো আর এমন আমরা বাড়ি ঘরে কোনো ফ্লোরে ঘুমাইছি না কোনো, স্বাভাবিক। হ্যাঁ। এরপরে যেমন বেশি লোক আছি, বেশি লোক থাকার কারণে একটু অসুবিধা, এদিকে ঘুমানোর একটু অসুবিধা, পাকার ভিতরে থাকতেছি, কারোর একটু অসুখ বিসুখ হইতেছে, এটা তারা আবার হসপিটালে নিতে আছে, চিকিৎসা করতে আছে, কিন্তু তারপরেও তো আমরা অসুবিধা। 2 নম্বর এদিকে যেমন ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে বা বড়রা আছে, তারা লেখাপড়ার অসুবিধা। আজকে 1 মাসের উপরে হয়ে গেছে, এমন তো কোনো জায়গা বা কোনো দিন দেখছি না যে কোনো মোবাইলে বা পত্রপত্রিকা বা টিভিতে এমন কোনো নিউজও পাইছি না যে মাস 2 মাস 3 মাস এমন শরণার্থী শিবিরে পড়ে রয়েছে। কিন্তু আমরা আজকে 1 মাসের উপরে, 1 মাস 5 দিন মনে হয়, 6 দিন আজকে, কিন্তু তারা যে কী ভূমিকা নিতেছে এটাই এখনো পর্যন্ত জানে না। নমস্কার, এতটুকু বলা ছিল। ঠিক আছে।